আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমরা শুরুতেই একটা ডিক্লারেশন দিতে চাই, তা হলো যে আগামী কাল থেকে আমরা প্রতি ক্লাসে ১৫-২০ জনকে পড়া ধরবো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়ে। সেইজন্য আপনারা আপনাদের নামগুলো এখন থেকে লিস্ট করাবেন। আমাদের অ্যাডমিন আছে, অ্যাডমিন যারা আছেন সালাউদ্দিন, আপনাকে বলবো যে নামগুলো আপনি দেখবেন কমেন্ট বক্সে, অথবা যারা হাত তুলেছে আমি যখন বলবো যে আগামী ক্লাসে আগামীকাল যারা পড়া দেবেন এইরকম আপনারা হাত তুলুন, আমাদের সালাউদ্দিন এই হাতগুলো করবে। অথবা আপনার কমেন্ট বক্সে বলে রাখুন, আপনার কমেন্ট বক্সে বলে রাখুন যে আমি পড়া দিতে চাই, আগামীকাল আমি পড়া দিতে চাই। এরকম কমেন্ট বক্সটা থেকে যাবে ওনাদের কাছে, ওনারা এগুলো করবেন, আমাকে আগামীকাল লিস্ট দেবেন, আমি সেই লিস্ট ধরে 15 থেকে 20 জনকে আগামীকাল ধরবো, এবং পরের দিন আবার ঠিক এইভাবে আপনাদের পরবর্তী ধরবো। এই লিস্ট অনুসারে আমরা ধরবো যেন কেউ কোনো অবস্থায় বাদ না পড়ে। আমরা এই মেকানিজমটা করতে চাই। অতএব কমেন্ট বক্সটা আমি ওপেন করে রাখলাম। আপনারা এখন থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনারা লিখবেন যে আমি আগামীকাল পড়া দিতে চাই, এতটুকু শুধুমাত্র লিখবেন, এবং আপনাদের আইডি গুলো আমাদের অ্যাডমিনের কাছে থাকবে। ওনারা আগামীকাল আমার কাছে এটা প্রিন্টেড আকারে দেবে। তাহলে আমরা 15 মিনিটসের জন্য কমেন্টের জন্য করলাম, এর মধ্যে আমি স্ক্রিন শেয়ার করি। 15 সেকেন্ডস। লিখতে হবে যে আপনারা কমেন্ট বক্সে আমি পড়া দিতে চাই, এটা লিখবেন 15 সেকেন্ডস। এরপর আর নেওয়া হবে না, এরপর আমি আবার এটাকে অফ করে দেব। আমি দেখেছি এর মধ্যে প্রায় 40, 43, 45, ওকে 48, 52। মানে আর 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ডে আমরা এটাকে ক্লোজ করে দেব। আমরা দেখব যে এর মধ্যে 10 সেকেন্ডের মধ্যে উই উইল ক্লোজ ইট। ঠিক আছে, নাও ইট ইজ ক্লোজড। নাও ইট ইজ ক্লোজড। আপনারা অ্যাডমিন থেকে এটা আমাকে আগামীকাল সকালে প্রদান করবেন যেন আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি। তো তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 21তম রুকু আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব, এবং আমার বিশ্বাস যে আপনারা এই রুকুটি আপনারা আগে পেয়েছেন এবং আপনারা কিছু পড়েছেন। আর যদি না পড়ে থাকেন তাহলে আজকে থেকে আমরা টেকনিকটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা যেটা করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথমত আমাদের যে সিস্টেম অনুসারে আমরা একটু আগে তেলাওয়াতটা করি ইনশাআল্লাহ, অতঃপর আমরা অনুবাদগুলো ধারাবাহিকভাবে আমরা অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা অনুবাদটা দেখব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون.
ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রথম যে আয়াতটি আমরা দেখছি এই প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা যেন যা কিছু হালাল এবং কল্যাণকর তাই খাই। আর হালাল এবং কল্যাণকরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত রিজিক, অন্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক হিসেবে প্রদান করেননি, সেটি আমাদের জন্য এমনিতেই বিভিন্ন ভাবে সেগুলো আমাদেরকে অথবা পরীক্ষা করবে, আমাদের পরীক্ষার জন্য অথবা আমাদের অন্য সাহায্যের জন্য কোনো না কোনো পারপাস তো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা জানি না, সেজন্য আল্লাহ তৈরি করেছেন। আর হারামটি হচ্ছে শয়তানের পদাঙ্ক যেন আমরা অনুসরণ না করি, সেটি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন শয়তান তোমাদেরকে অন্যায় এবং অশ্লীলতা, শুধু অন্যায় নয়, অশ্লীলতার প্রতি, স্পেসিফিক্যালি অশ্লীলতার প্রতি শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান করে এবং আল্লাহর ব্যাপারে তোমরা তা বলো যা তোমরা জানো না। এবং যখন তাদেরকে বলা হয় দিন শরিয়া মানার জন্য, তারা বলে যে আমাদের বাপ দাদাদের আমরা যে কাজে পেয়েছি, যে অবস্থায় পেয়েছি আমরা তা মানবো, তোমরা নতুন কথা আমাদের কাছে নিয়ে এসেছো কেন? তো আল্লাহ তাআলা বললেন তাদের বাপ দাদা যদি কোনো কিছু না বুঝতো, হেদায়েত প্রাপ্ত না হতো, তাইলেও কি তারা তাদের বাপ দাদাকে অনুসরণ করতো? বাপ দাদাদের অনুসরণের ইস্যু নয়, ইস্যু হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। কিন্তু বাপ দাদাদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে দেন, এজন্য আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, এটি আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কাফের এই সকল ব্যক্তিরা তারা যে হাঁক ডাক করে, এই সকল হাঁক ডাক এগুলো ওই যে আপনার গাধার চিৎকার চেঁচামেচির মতোই, এর বাইরে অন্য কোনো কিছুই নয়। তারা একদিকে অন্ধ, বধির এবং বোবা। এরা আসলে চোখ থাকতে চোখ নাই, কান থাকতে কান নাই, এদের অন্তর থাকতে বা ব্রেন থাকতে এদের অন্তর নাই, ব্রেন নাই, কোনোটাই তাদের জন্য কাজ করে না। ফলে এগুলো কোনোটাই তাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা একদিকে সাধারণ মানুষদের লক্ষ্য করে বললেন যে তোমরা হালাল খাও, কল্যাণ করে যা তা খাও, কারণ যা কিছু আমরা খাই, ইংরেজিতে বলা হয় ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যা খাও তুমি তাই, তোমার ক্যারেক্টার সেভাবে ডেভেলপ করবে। যে কুকুর খায়, শুয়োর খায়, ওর তো ক্যারেক্টার কুকুর শুকরের মতোই ডেভেলপ করবে। যেই ব্যক্তি সাপ অথবা বিচ্ছু খায়, ওর ডেভেলপ তো চরিত্র তো অথবা তার মানসিকতা, দৃষ্টিভঙ্গি তো ওই রকমই ডেভেলপ করবে। অতএব এই জন্য মানবতাকে তিনি বললেন যে তোমরা ভালো খাও। মানবতাকে এই কথা জেনারেলি বলে তারপরে তিনি মোমেনদেরকে আরো স্পেসিফিক্যালি বললেন যে তোমরা যা কিছু আমি তোমাদেরকে কল্যাণ করে দিয়েছি, হালাল দিয়েছি, তা তোমরা খাও এবং এরপর তোমরা আল্লাহর শুকর আদায় করো। অর্থাৎ তোমরা আগে হালাল খাও, তারপর তোমরা ইবাদত করো। কৃতজ্ঞতা তো এটা সবচেয়ে বড় জিকির এবং শুকর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাশাপাশি উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, জিকির এবং শুকর এই দুটোর উপর নির্ভরশীল।
দুটোর উপর নির্ভর করে, একদিকে জিকির অন্যদিকে শুকর। শুকর তো আল্লাহর গ্রেটেস্ট ফর্ম অফ ইবাদা। অতএব ইবাদত তোমরা করার আগে তোমাদেরকে হালাল খেতে হবে। তিনি বললেন যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই যা হালাল দিয়েছি তা তোমরা খাবে। হারামের কয়েকটা স্যাম্পল উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন। যেমন মৃত প্রাণীকে হারাম করেছেন তিনি, রক্তকে হারাম করেছেন, শুয়োরের মাংসকে হারাম করেছেন। যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করা হয় অথবা উৎসর্গ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয় না যে কোনো কিছুর জন্য, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং আল্লাহ সুবহানাহু বলেন এগুলো হারাম, তবে তোমাদের মধ্যে কেউ যদি বাধ্য হয়, আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত, তাইলে সেই ব্যক্তির জন্য ক্ষণিকের জন্য সেটি হালাল, আদারওয়াইজ ইট ইজ পার্মানেন্টলি হারাম। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হালাল এবং হারাম সংক্রান্ত আল্লাহর যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাগুলোকে যারা মানে না, এরা মূলত, এবং তারা হারাম খায়, তারা মূলত আগুন খাচ্ছে। আগুন সে তো বুঝতে পারে না, এরা আগুন খাচ্ছে, অতএব তাদের পেট আগুন দ্বারা বোঝাই করে নিচ্ছে। এই আগুন তো সে অলরেডি নিয়ে যাচ্ছে, আখেরাতে তার আর নতুন আগুনের প্রয়োজন নাই। ওইখানেই আপনার ওই যে বলি দিয়াশলাই, ওইখানে দিয়ে যখন ওইখানে কি করা হবে, আপনার দিয়াশলাই দিয়ে যখন ওইখানে আপনার ইয়ে করা হবে, আপনার কি বলে সেখানে ঘষা হবে, তখন ওইখান থেকে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। আল্লাহ নেভার লুক এট দেম। আল্লাহ যদি তাদের দিকে নাই তাকান তাহলে তাদেরকে তিনি ক্ষমা করবেন কোত্থেকে? আল্লাহ সুবহানাহু বলেন এই সকল লোকেরাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার পরিবর্তে আল্লাহর শাস্তিকে ক্রয় করেছে, আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ক্রয় করেছে। আর এদের জাহান্নামের পথে চলতে তাদের এই আগ্রহ এবং ধৈর্য দেখে আমি অবাক হই। ফামা আসবারহুম আলান নার, কি ধৈর্য তাদের, জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছে কিন্তু কত ধৈর্য ধরে। আর জান্নাতীরা তারা এতটা অধৈর্য। দেখুন না আপনি ক্লাসে, জান্নাতে যাওয়ার যে পথ, ক্লাসে লোক জয়েন করার কথা 700, কিন্তু আমরা 500 লোকে জয়েন করতে পারছি না। সংখ্যা আমাদের কমছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ব্যস্ততা, এইটা সেটা। আমরা তো আগেই বলেছি কোর্স শুরু করার আগেই, শয়তান কিন্তু আপনার পিছনে এখন জিহাদ ঘোষণা করেছে। অতএব ইদার ইউ উইল হ্যাভ টু উইন অর ইউ উইল হ্যাভ টু be defeated. Either you will be winner or you will be defeated. এখন you will have to choose the way. আপনাকে পথ চুজ করতে হবে। আপনি এসেছেন, আপনার সংগ্রামের পথে এসেছেন, আপনাকে স্ট্রাগল করেই বেঁচে থাকতে হবে। শয়তান তো আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে দেবেই। এটা প্রচন্ড ডিফিকাল্ট, তোমারে দেয়া হবে না, তুমি পারবা না, এমকের এই তমকের সেই সমস্যা, এগুলো শয়তান বলবেই। এখন আমি এবং আপনি, আমার এবং আপনাকে কোথায় দাঁড়া করাচ্ছি, দ্যাট ইজ আওয়ার ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বললেন যে একদল লোক তারা পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে হেদায়েতের বিনিময়ে, আর জাহান্নামকে কিনে নিয়েছে হচ্ছে জান্নাতের বিনিময়ে। এরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কত ধৈর্য ধরে। যারা গান শুনতে যায় কয় ঘন্টা দাঁড়ায় থাকে লাইনে। আমি তো দেখেছি, করোনা তো বাঁচিয়েছে আমাদের সমাজকে। আমি দেখেছি যুবকদেরকে, তারা ওই জায়গায় অমুক জায়গায় গানের কনসার্ট হবে, সেখানে দেখেছি 4 ঘন্টা আগে গিয়ে লাইন ধরে দাঁড়িয়েছে। দেখেন না, খেলার সময় 5 ঘন্টা আগে ব্ল্যাক টিকিট কাটে, সেখানে ধাক্কা ধাক্কি মারামারি করে, তারপরে ঢুকে মারামারি করে সেখান থেকে বের হয়, আবার 5 ঘন্টা 10-15-20 কিলোমিটার রাস্তা আবার হেঁটে আসতে হয়, কারণ তখন কোথাও গাড়ি পাওয়া যায় না। ফামা আসবারহুম আলান নার, জাহান্নামের পথে যাওয়ার জন্য কি ধৈর্য ধরে এরা কাজ করে যাচ্ছে। আর জান্নাতীদের তো কোনো অবস্থায় না। জান্নাতীদের কি ধৈর্য তো বহুত পরের কথা, তারা চায় একেবারে ভয়ঙ্কর ভাবে সবকিছুই একেবারে সহজ তাদের জন্য হবে, কোনো কঠিনতা, কোনো কষ্ট, কোনো কিছুই নাই, এমনিতে জান্নাতে যাবে। এটা তো হতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়া তো তুমি কি মনে করছো এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের ওইরকম কষ্ট করতে হবে না, তোমাদের পূর্বপুরুষরা যেমন করেছে। আল্লাহ তাআলা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে সবকিছু তিনি বিস্তৃত করে দিয়েছেন। এই সেই কিতাব যে কোরআনের প্রতি আমরা আপনাদেরকে ডাকি এবং আপনাদেরকে আমরা আহ্বান করি। তো এই হচ্ছে প্রিয় ভাইরা বোনেরা, এখানে মূলত সবগুলো আয়াত মূলত হালাল এবং হারামের সাথে ডেডিকেটেড, এবং আলটিমেটলি হালাল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, হারাম আমাদেরকে কি, হালাল আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, হারাম আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আলটিমেট বক্তব্য হচ্ছে এটা। এবং তার উপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কথা বলেছেন। বহু লোক আছে হালাল এবং হারাম, আমরা ইসলামী ব্যাংকিং এর উপর একটা ছোট্ট ডিসকাশন সেশন করেছিলাম, সেখানে আপনারা অনেকেই ছিলেন, সেখানে আপনারা অনেকে ইয়েও করেছেন, আমি ওটা অবশ্যই ওইটা আপলোড করতে পারিনি। অনেকে আজকে আমাদের বোন, একজন সিস্টার গুলশান থেকে, আমি তাকে প্রচন্ড শ্রদ্ধা করি, আমার বড় বোন, তিনি বলেছেন যে ওই লেকচারটা তারা মনোযোগ দিয়ে শুনেছেন, তিনি এবং তার হাজব্যান্ড দুই কানে, আমি খুব জান্নাতের দৃশ্য শুনেছি, দুই কানে দুইজনে ওই যে হেডফোন, একটা হেডফোন দুইজনে দুই কানে লাগিয়ে তারা বসে বসে শুনেছেন। সুবহানাল্লাহ, জান্নাতি কি অপরূপ অপরূপ জান্নাতি দৃশ্য, সেভাবে তারা করেছেন এবং তারা শুনেছেন। সেখানে আমরা প্রিন্সিপাল মূলনীতিগুলো বলেছি।
অনেকেই বলেন যে এই হালাল এবং হারাম বলতে এগুলো কোনো কিছু না, সবকিছু একাকার তারা করে দেন তাদের নিজের স্বার্থে, একান্ত নিজের স্বার্থে তারা এটা করেন। না, এই স্বার্থের বিচার আপনারা করবেন না, জান্নাতকে ফোকাসে রাখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তাহলে আমরা এখন শাব্দিক বিশ্লেষণে আমরা যাই। আপনারা এখানের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমাদের ট্র্যাডিশন অনুসারে আমরা এগুলোকে করে দিয়েছি, এবং সূরা বাকারাটা আমরা খুব দ্রুত আপনাদেরকে আমরা এটাকে বই আকারে আপনাদের সামনে আমরা দিতে চাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা দ্রুত এটাকে বই আকারে করতে পারি, এবং সেজন্য অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, সকল ইনভলভমেন্ট গুলো যেন আমাদের করা সম্ভব হয় ইনশাআল্লাহ। তো আসুন তাহলে আপনারা আমরা আয়াতগুলোতে আসি। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহা মানে তো হে, আন্নাসু মানে লোকেরা, মানব জাতি, মানুষরা, হে মানব জাতি, আন্নাস কুলু তোমরা খাও, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু, কুলু তোমরা খাও, কুলু মানে কি তোমরা খাও, তোমরা খাও, মিম্মা মিন এবং মা হতে যা কিছু, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, হালালান হালাল রূপে, তয়্যিবান এবং কি পবিত্র রূপে, হালাল রূপে এবং পবিত্র রূপে। এখন আপনি বলবেন হালাল এবং পবিত্র কি দুটো ভিন্ন জিনিস নাকি? হ্যাঁ, দুটো ভিন্ন জিনিস। একটা তো হালাল, এই হালাল কিন্তু পবিত্র বলতে এখানে আমরা পবিত্র দুটো জিনিস আছে। পবিত্র একটা হচ্ছে এটা ইন্টারনাল আর হলো এক্সটার্নাল, এটা খেয়াল রাখবেন। পবিত্রতার কি দুটো অ্যাসপেক্ট আছে, এটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে এটা ভিজিবল, এটা পবিত্র, অথবা ভিজিবল কি অপবিত্র। যেমন ধরুন আপনি আপনি একটি হচ্ছে ইয়ের দেখতে এটা প্রচন্ড কুৎসিত অপবিত্র, যেমন শুকরের কথা আমরা বলছি, শুকরের কথা আমরা বলছি, এটা কিন্তু অপবিত্র, খায় অপবিত্র, চলে অপবিত্র, সবকিছু অপবিত্র। ইউ পিগ, ইংরেজরাও মানে ইংরেজ খ্রিস্টানরাও গালি দেয় ইউ পিগ বলে। তো সেই যে অপবিত্রতা, সেই অপবিত্রতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। একদিকে এটা তাহলে এটা এক্সটার্নালি অপবিত্র, এক্সটার্নালি, তাই না? আর একটা হচ্ছে ইন্টারনালি অপবিত্র, আর এটা হলো কি ইন্টারনালি অপবিত্র। এই এক্সটার্নাল অপবিত্রতা সবকিছু আমরা দেখি। ইন্টারনাল অপবিত্রতা এইটা হতে পারে ব্যক্তি বিশেষের সাথে, জিনিস কিন্তু হালাল, কিন্তু আপনার জন্য পবিত্রতা মানে হচ্ছে এটা আপনার জন্য হাইজেনিক নয়। যেমন ধরুন ডায়াবেটিক্স রোগী, তার জন্য কি, তার জন্য তো মিষ্টি তো তার জন্য হারাম না, নিষিদ্ধ না, কিন্তু মিষ্টি তার জন্য কি হাইজেনিক, অর্থাৎ তার জন্য এটা তয়্যিব, এই পর্যায়ে পৌঁছেনি। কারণ তিনি যদি মিষ্টি খান তাহলে তার প্রচুর পরিমাণ ডায়াবেটিক্স এটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে, যারা ব্লাড প্রেশার বেশি তার জন্য গরুর গোশত অনেক বেশি পরিমাণ, চর্বি অনেক বেশি পরিমাণ তিনি খাবেন না। এই যে বিভিন্ন ধরনের কথা যেগুলো মেডিকেল পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে, এই পবিত্রতা তয়্যিব বলে কিন্তু দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। তয়্যিব বলতে কি দুটোর দিকেই, একটা হলো মানে যেটাকে আমরা হেলদি ফুড বলি, হেলদি, একটা হলো কি হালাল পারমিসিবল, একটা হলো হেলদি, হেলদি জিনিস আমাদেরকে খাওয়ার জন্য বলা হয়েছে। এখন তো আমরা সবই স্পাইসি না হলে আমাদের ভালো লাগে না, অথচ দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং আনফরচুনেটলি যেটা সবচেয়ে বেশি রুচিকর মানে খেতে ভালো লাগে ওটার মধ্যে মন্দ অনেক বেশি থাকে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের বর্তমান সমাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, কুলু তোমরা খাও, মিম্মা মিন হতে, মা যা কিছু, ফি মধ্যে, আল আরদি জমিনের মধ্যে রয়েছে, হালালান হালাল রূপে, তয়্যিবান এবং পবিত্র রূপে। যে হালাল ও পবিত্র রূপে আমরা অনুবাদ দেখিয়েছি, যা কিছু রয়েছে পৃথিবীতে, এই যে ইংরেজিতে আমরা বলেছি হোলসাম, পবিত্রকে আমরা বলেছি হোলসাম, হাইজেনিক, হেলদি, সেটা। ওয়া এবং লা তাত্তাবিউ, একসাথে তোমরা অনুসরণ করো না। লা তাত্তাবিউ, এখানে দেখুন তো কেন লা তাত্তাবিউ, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না। আমরা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, আমরা বলেছিলাম একটা হচ্ছে তাবিআ আর একটা হলো ইত্তেবা। এটা হলো তাবিআ আর একটা কি ইত্তেবা। তাবিআ এবং ইত্তেবার মধ্যে আমরা পার্থক্য বলেছিলাম। আর এটা হলো তাবিআ, তাবিআ, আর এটা হলো ইত্তাবা, ইত্তাবা। ইত্তাবা মানে আমরা কি বলেছিলাম, একেবারে পুঙ্খানু ছোটখাটো সকল ইস্যুতে অনুসরণ করা, এটাকে বলা ইত্তেবা। আর তাবিআ মানে হলো বড় বড় বিগ বিগ ইস্যুতে অনুসরণ করা, বড় বড় ইস্যুতে অনুসরণ করা। আর এটা হলো ছোট খাটো সব বিষয়ে, সব বিষয়ে অনুসরণ করা, এটাকে কি বলে, এটাকে বলা হয় ইত্তেবা। ছোটখাটো সব বিষয়ে অনুসরণ করা, ইত্তেবা। এই জন্য আল্লাহ কি বললেন, লা তাত্তাবিউ, লা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াত শব্দটি খুতুওয়াতুনের বহুবচন, খুতুওয়াতুন। এর মানে হলো পায়ের চিহ্ন, ফুট স্টেপস, ফুটপ্রিন্টস, ফুট স্টেপস বা ফুটপ্রিন্টস। আর শাইতান, শয়তানের পায়ের চিহ্নগুলো, পদাঙ্কগুলো, শয়তানের পদাঙ্কগুলো মানে শয়তান যে যে পথে চলেছে এই পথে তোমরা অনুসরণ, এই পথে তোমরা চলো না। ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু দিয়ে শয়তান কিন্তু ঢুকে মানুষের মধ্যে। শয়তান ঢুকে কি দিয়ে? ক্ষুদ্র ক্ষুদ্র। পৃথিবীর বড় বড় কোন যুদ্ধই বড় বড় কারণে সংগঠিত হয়নি। সকল বড় বড় সমস্যা খুব অচিরেই সমাধান হয়ে যায়। সব ছোট ছোট সমস্যা কি হয়? জিয়ে থাকে। এগুলো বড় আকার। ক্ষুদ্র ইস্যু থেকেই অনেক 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 কি বড় ইস্যু তৈরি হয়ে যায়। বড় ইস্যু থেকে বড় ইস্যু তৈরি হয় না, ক্ষুদ্র ইস্যু থেকে বড় ইস্যু তৈরি হয়। আরবরা, তৎকালীন আরবরা কি নিয়ে যুদ্ধ করেছে? উটের মানে ঘোড়ার প্রতিযোগিতা হয়েছে। অমক প্রজন্মের মানে অমক কবিলার আপনার সম্প্রদায়ের অথবা গোত্রের ঘোড়া কেন আগে চলে গেল, সে কেন ফার্স্ট হলো, আমাদের ঘোড়া কেন ফার্স্ট হলো, এই জন্য মারামারি। এবং এই যুদ্ধ চলেছে 40 বছর। এই যুদ্ধ চলেছে কত বছর? 40 বছর। চিন্তা করে দেখুন, এই ছিল মানুষের পরিস্থিতি। তো সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে এগুলো শয়তানের পদাঙ্ক, তোমরা শয়তানের এই সকল পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, মুবিন স্পষ্ট। মুবিন মানে কি? স্পষ্ট, প্রকাশ্য। এটা অনুবাদটা এটা আসবে এখানে, এটা আসবে এখানে, একটু ঠিক করে নিন আপনারা। এটা প্রকাশ্যটা কি এখানে, শত্রুটা এখানে। প্রকাশ্য শত্রু, খেয়াল করেছেন? তাহলে কি হলো? ইন্না, নিশ্চয়ই, হু মানে সে, লাকম, আপনাদের মনে আছে ওই যে গ্রামারের কথা মনে আছে? আমরা ওই যে গ্রামার পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? যে ইন্না আন্না কানা, এই যে গত সপ্তাহে আপনারা যে গ্রামার পড়ে এসেছেন, ইন্না আন্না কা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ, মনে আছে কিনা এটা? এগুলোকে কি বলা হয়? আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফিল। ইন্না আন্না, তারপরে কি? কা আন্না, লাকিন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এগুলোর পর যদি আদ-দমির আল মুত্তাসিল আসে, কিন্তু অর্থ দেবে কিসের? আদ-দমির আল মুনফাসিল আসবে, কিন্তু দমির আল মুত্তাসিল, কিন্তু অর্থ দেবে কিসের? আদ-দমির আল মুনফাসিল। যেমন ইন্নাহু, হু মানে হলো তার, কিন্তু অর্থ হবে নিশ্চয়ই সে। ইন্নাহুম, হুম অর্থ হলো তাদের, কিন্তু অর্থ হবে তোমরা, তারা। কা, ইন্না কা, কা মানে হলো তুমি, কিন্তু অর্থ হবে ইন্না কা, নিশ্চয়ই। কা মানে তোমার, কিন্তু অর্থ হবে নিশ্চয়ই তুমি। আবার কম, ইন্না কম, কম মানে তোমাদের, কিন্তু অর্থ হবে নিশ্চয়ই তোমরা, নিশ্চয়ই তোমরা। হা, হা মানে তার, নারীবাচক। ইন্না হা, নিশ্চয়ই তার না, নিশ্চয়ই সে, নারীবাচক, নিশ্চয়ই সে। এটা কিন্তু আপনারা পড়ে এসেছিলেন এই যে দমিরের এইটা। আমাদের এই যে মারিয়া মার্জিও তারাও কিন্তু বলছে যে তারা পারে, মাহিরও বলছে যে তারা পারে। ওকে, তো আপনাদেরকেও নিশ্চয়ই এটা আপনারাও পারেন আমি জানি। এখন আমি কিন্তু আগামী ক্লাস থেকে দেখতে চাই যে আমাদের নাম্বার 500-র উপরে। এটা আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে যে আপনারা অন্যদেরকে বলবেন, আপনাদের অন্যদেরকে আপনারা জানাবেন, এবং যারা জয়েন করেনি তাদের ব্যাপারে আমাদেরকে জানাবেন, ফিডব্যাক দেবেন। আমাদের একটা ফিডব্যাক ফর্ম তৈরি হচ্ছে, এই ফর্মটা আপনাদের সাথে শেয়ার করা হবে এই সপ্তাহের শেষের দিকে ইনশাআল্লাহ, বৃহস্পতিবার নাগাদ শেয়ার করা হবে। সেটা আপনারা ফিল আপ করে আপনারা জমা দেবেন যে কোথায় কি কি প্রবলেম। এছাড়াও আমরা একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে ফর্মালি আমাদের যারা আছেন তারা আপনাদেরকে ফোন করেছেন, যোগাযোগ করেছেন। এছাড়া অ্যাডমিনে যারা আছেন তাদের সাথে আপনারা একটু, ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সাথে একটু আপনারা যোগাযোগ করবেন, জানাবেন কোথায় প্রবলেম, কি সমস্যা। ওয়ালা তাত্তাবিউ, এবং অনুসরণ করো না, লা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াত, এই যে আতুন, আতিন দিয়ে বহুবচন করা হয়, পদাঙ্ক সমূহ, আশ-শাইতানি, খুতুওয়াতি শাইতানি কি হয়েছে? এটা মুদাফ মুদাফ ইলাইহি, শয়তানের, এই যে শয়তানের পদাঙ্ক সমূহ, শয়তানের পদাঙ্ক সমূহ, শয়তানের পদাঙ্ক সমূহ, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু, নিশ্চয়ই সে, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, মুবিন, মুবিন মানে কি? প্রকাশ্য। মুবিন মানে কি? প্রকাশ্য শত্রু। তারপরে সে কিভাবে প্রকাশ্য শত্রু? ইন্নামা, কেবলই। ইন্নামা মানে কি? কেবলই। আপনারা এটাও
আপনার গ্রামের পড়ে এসেন ইন্না আন্না কাআন্নার মধ্যে আমরা পড়ে এসেছি ইন্না এরপরে যদি মা আসে, কাআন্না, এই যে কাআন্না পড়ে আসেন কাআন্না, কাআন্নার পরে যদি মা আসে, ইন্না অথবা আন্না এরপরে যে মা আসে, তাইলে ইন্নার কি আমলটা বন্ধ হয়ে যায়, ইন্নার ওই কাজ করে না, ইন্নার কাজ আপনার পড়ে এসেছেন। তখন ইন্নাও মানে হলো কেবলি, ইন্না মানে কি কেবলি, সে ইয়ামুরুকুম, ইয়ামুরু শব্দটি আমর থেকে, আমর মানে নির্দেশ দেয়া, সে নির্দেশ দেয় কোম তোমাদেরকে, সে তোমাদেরকে নির্দেশ দেয়, বি আসুই, বি মানে প্রতি, আসু মানে কি মন্দ, আসু মানে কি মন্দ, এখান থেকে সাইয়্যাত অপরাধ, এখান থেকে কি সাইয়্যাত অপরাধ মানে হলো এখানে মন্দ মানে কি ইভিল, এভিল ডিড অপরাধ, সিনফুলনেস, অপরাধের প্রতি সে তোমাদেরকে নির্দেশ দেয়, ওয়া এবং আল ফাহশা অশ্লীলতার প্রতি। এখন বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম হলো অশ্লীলতা, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম কি অশ্লীলতা, এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। এই অশ্লীলতা থেকে আমরা এখন কেউ মুক্ত হতে পারছি না, আনফরচুনেটলি কেউ না, কেউ না, আমরা অশ্লীলতা থেকে কেউ আমরা মুক্ত হতে পারছি না। আপনি কোথায় যাবেন, সোশ্যাল মিডিয়া তো এখন, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক এখন তো অশ্লীলতার কেন্দ্রবিন্দু, ইউটিউব অশ্লীলতার কেন্দ্রবিন্দু। আপনি ভালো একটা কিছু দেখতে পাবেন, সাজেস্টেড সাইট আসতেছে সবচেয়ে অশ্লীলতাপূর্ণ। কোথাও যাওয়ার কোনো উপায় নাই। মোমেনের জন্য এই পৃথিবী নিশ্চয়ই কণ্টকাকীর্ণ, এটা নিশ্চয়ই কারাগার, এটা বুঝতে হবে আমাদেরকে। শয়তান নির্দেশ প্রদান করে বিসু ই, এটা মুখস্থ করে ফেলুন শব্দটি। সু মানে কি মন্দ, অপরাধ, আল ফাহশা আমরা তো বলি ফাহেশা কাজ, আল ফাহশা, ফাহশা মানে কি অশ্লীলতা, অশ্লীলতার প্রতি, যেটা আমরা বলছি evil and foul, ওয়া এবং আন তাকুলু যে তোমরা বলবে, তাকুলু তোমরা বলবে বা তোমরা বলতে, আলাল্লাহি আল্লাহর উপরে, আল্লাহর বিরুদ্ধে, মা যা লা তাআলামুন তোমরা জানো না, লা তাআলামুন মানে কি তোমরা জানো না, তোমরা যা জানো না, লা তাআলামুনা লা মানে না, আর তাআলামুনা তা তুমি, উ না বহুবচন, তোমরা যা জানো না সেই সম্পর্কে আল্লাহর বিরুদ্ধে বলতে শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান। তাহলে শয়তানের নির্দেশ কয়টা? তিনটা। একটা হলো শয়তান নির্দেশ প্রদান করে কিসের ব্যাপারে? অপরাধ গুনাহ করতে, গুনাহ শয়তানের কাজ, শয়তান আমাদেরকে নির্দেশ দেয়। আর দুই নম্বর হচ্ছে অশ্লীলতা। অতএব whenever, এই জন্য হাদিসে এসেছে ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, whenever anyone engaged in adulteration and fornication and আপনার এই nudity, তখন his or her iman is taken away from him or her. ওকে, তাইলে এবং দুই নম্বর হচ্ছে কি অশ্লীলতা, তিন নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে কোনো আন্দাজে কোনো কথা বলা, না জেনে কোনো কথা, এটা শয়তানের নির্দেশ, এটা হয়ে থাকে। ওয়া ইযা কিলা লাহুম, এবং ইদা যখন, কিলা বলা হয়, কিলা, কিলা বলা হয়, ক্বালা এর প্যাসিভ ভার্ব, কিলা বলা হয় লাহুম তাদের জন্য, তাদের জন্য যখন বলা হয় ইত্তাবিউ, ওই যে ইত্তাবিউ, দেখেছেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? ইত্তাবি, এর আগে স্লাইডে আমরা দেখে আসছি, এই যে ইত্তাবিউ একই ইত্তিবা, লোকেরা পায়ে পায়ে অনুসরণ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না, আল্লাহ যা নাজিল করেছেন তাকে না। আমরা কি, আমি যেন আপনাকে বলি, হ্যাভ ইউ এভার কনসাল্টেড দ্য কোরআন? আপনি কোনোদিন কোরআনকে কনসাল্ট করেছেন? কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন আমাকে বলো এই প্রশ্নের উত্তর কি? এটি আপনি কখনো বলেছেন? যে না বলে থাকেন তাহলে আজকে থেকে বলা শুরু করেন, কোরআন আমাকে প্রশ্নের উত্তর দাও, আমি প্রশ্নের উত্তর চাই। সাহাবায়ে কেরামরা কোরআনের কাছে এসে জিজ্ঞেস করতেন এই প্রশ্নের উত্তর কি, তারা জানতে চাইতেন। আপনাকে কোরআন উত্তর দেওয়ার জন্য রেডি। তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা মানে যা, আনজালা নাজিল করেছেন কে? আল্লাহ, আল্লাহ। আল্লাহ এটা ফাইল, আনজালা ফিল ভার্ব, কর্তা হলো আল্লাহ, এই জন্য আল্লাহর উপর পেশ হয়েছে মারফু। আল্লাহ যা কিছু নাজিল করেছেন তা ইত্তাবিউ, এটা ফিল আমর, নির্দেশ, আদেশ সূচক, তোমরা অনুসরণ করো। ক্বালু তখন তারা বলে, ফিল মাদি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্বালু সরি থার্ড পারসন প্লুরাল নাম্বার, ক্বালু তারা বলে, উ বাল বরং, নাত্তাবিউ ফিল মুদারি, নুন
এসে এটাকে ফেলে মুদারে করা হয়েছে। নাত্তাবিউ, আমরা অনুসরণ করি, আমরা অনুসরণ করি। মা যা আলফাইনা, এখানে ভার্বের ফেলে মাদির ভার্বের শেষে না আসে আমরা বোঝানোর জন্য, ফেলে মুদারের ভার্বের শুরুতে না আসে আমরা বোঝানোর জন্য। এই দ্য বেসিক ডিফারেন্স, এটা আপনার পড়ে এসেছেন যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো বোঝানোর জন্য ফেলে মাদির পূর্বে কি, ফেলে মুদারের পূর্বে 4টি বর্ণ আসে, ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন। এই যে নুন, নুন মানে কি আমরা, নুন মানে কি আমরা। নাত্তাবিউ, আমরা অনুসরণ করি। মা যা আলফাইনা, আমরা পেয়েছি, আলফা পাওয়া, আমরা পেয়েছি, আলাইহি তার উপরে, আবা আনা, আবা শব্দটি আবুন এর বহুবচন। আবা কি কিসের বহুবচন? আবুন মানে আব্বু, বাবা। আনা আমাদের, আমাদের পিতৃ পুরুষদেরকে আমরা যার উপর পেয়েছি, মানে দ্য ট্রেডিশনস এন্ড দ্য কালচার। এখন তো আপনারাও তো, আমরা তো ওই কালচার বাপ দাদারা করে গেছে, এটা কি ভুল করেছে নাকি, বাপ দাদারা কি অন্যায় করেছে, বাপ দাদাদের থেকে নতুন ধর্ম নিয়ে আসছো তোমরা, এরকমই অনেকে কিন্তু বলে থাকে। তো সেইটাই এখানে আল্লাহ তাআলা বললেন যে এরা বলে, একদল লোক তারা বলে, বরং আমরা অনুসরণ করি বা করব যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। মা আলফা আলাইনি, মা আলফাইনা আলাইহি আবা আনা, ক্বালু তারা বলে, বাল বরং, নাত্তাবিউ আমরা অনুসরণ করি বা করব, মা যা আলফাইনা আমরা পেয়েছি, আলাইহি তার উপরে, আবা আনা আমাদের পূর্বপুরুষদেরকে। আল্লাহ এবার প্রশ্ন করলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আওয়া লাউ, আওয়া কি, লাউ যদি, আওয়া মানে কি, আওয়া মানে কি, লাউ যদি। আওয়া এটা নিয়ে আমরা, আমাদের কিন্তু আলাদা গ্রামারের চ্যাপ্টার আছে, আমরা তো এই উইকে আশা করছি আমরা গ্রামারের চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ করব, ইসেমের চ্যাপ্টারটা। এখানে কিন্তু এই আওয়া আছে। আওয়া মানে কি, আওয়া মানে কি, এই কি 3টা কি এর জন্য কোরআনে শব্দ আছে। আওয়া একটা কি, হাল একটা কি, আ একটা কি, এগুলো আসলে পার্থক্যটা কি সেটা আমরা জানবো। আওয়া কি, লাউ যদি, কানা হয়, আবা উহুম তাদের পিতা, এই যে পিতৃপুরুষগণ, এই যে আবা তাদের পিতৃপুরুষগণ যদি ছিল এরকম, কেমন, যে লা ইয়াকিলুনা তারা বুঝে না, লা ইয়াকিলুনা আকল, শাইআন কিছুই, শাইউন থেকে শাইআন, ওয়া এবং লা ইয়াহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত নয়। লা ইয়াহতাদুন মানে কি, তারা হেদায়েত প্রাপ্ত নয়। ব্যাপারটা কি এরকম, আওয়া মানে কি, লাউ যদি, কানা আবাউহুম মূলত কানা লা ইয়াকিলুনা কানা লা ইয়াহতাদুন, এরকম যে তাদের পিতা পিতৃপুরুষগণ লা ইয়াকিলুনা শাইআন তারা কিছুই বুঝতো না, ওয়া লা ইয়াহতাদুন এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এইরকমও যদি হয়, তাইলেও কি তারা তাদের বাপ দাদাদেরকে অনুসরণ করবে? তা কি তাদের জন্য উচিত? না, এটা তাদের জন্য উচিত নয়। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, সেই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। তাহলে আবার দেখি আমরা আয়াতটি। আওয়া লাউ, আওয়া মানে কি, লাউ মানে যদি, কানা হয় বা ছিল, কি, আবা উহুম তাদের পিতৃ পুরুষগণ, লা ইয়াকিলুনা তারা বুঝে না, শাইআন কিছুই, ওয়া এবং লা মানে না, ইয়াহতাদুন মানে হেদায়েত প্রাপ্ত। এটা একটু ভার্বটা, হাদা মানে হলো কাউকে হেদায়েত দেয়া, আর ইহতাদা মানে হলো নিজে হেদায়েত প্রাপ্ত, মানে হেদায়েত পাওয়া। এটা একটু আপনারা দেখুন, এই যে ভার্বের, এই ভার্বের একটু এটা আপনাদেরকে দেখাই। এই ভার্বটা আমরা কি বললাম, যে ভার্বটা হচ্ছে এরকম যে হাদা মানে হলো কাউকে হেদায়েত দেয়া। হাদা মানে কি, কাউকে হেদায়েত দেয়া বা হেদায়েতের পথে ডাকা। হাদা মানে কাউকে হেদায়েত দেয়া বা হেদায়েতের পথে ডাকা। আর ইহতাদা মানে হলো নিজে হেদায়েত পাওয়া। ইহতাদা, দেখুন হাদা কিন্তু ঠিকই আছে, মধ্যখানে কি আছে, একটা তা এবং আলিফ। এটা ভার্বের আরেকটা ফর্ম, আমরা ভার্ব চ্যাপ্টার এটা পড়বো ইনশাআল্লাহ। ইহতাদা হেদায়েত পাওয়া, ইহতাদা মানে কি, হেদায়েত পাওয়া। যেমন ধরুন নাসরা মানে হলো কি, কাউকে সাহায্য করা, আর ইনতাসরা মানে সাহায্য পাওয়া। ইনতাসরা সাহায্য পাওয়া, ইনতাসরা মানে কি, সাহায্য
পাওয়া। এরকম আরো আছে, এইরকম প্রথমে মানে মূল বর্ণ তো নুন সাদ রা, অতএব প্রথমে একটা আলিফ, এই নুনের পরে ফা কালিমার পরে কি একটা ফা কালিমার পরে একটা তা, ইন তাসরা, তখন এটা হলো, তখন এটা লাজ মানে এটা তখন ইনট্রানজিটিভে পরিণত হয়ে যায়, নিজে কোনো কিছু প্রাপ্ত হওয়া। এটা হলো ইহতাদা। এখান থেকেই একটা হলো একটা হলো কি হাদিও, একটা হলো মুহতাদি, সেটা আপনারা বুঝতে পারছেন। তো সেজন্য আমরা এই শব্দটাকে এখানে আমরা দেখলাম। এরপরে আপনারা আসুন আমরা তারপরে শব্দটাকে দেখি যে ওকে, তারপর আমরা দেখি, আপনারা রেডি থাকুন, আমি কিন্তু প্রশ্ন করতে আসবো। ওয়া মাসালুল লাযিনা কাফারু, ওয়া এবং মাসালু মানে দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের, যারা কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হলো, মাসালু মানে দৃষ্টান্ত, মাসালু মানে কি দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের, যারা কাফারু কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হলো কি কা মাসালি, কা মানে মতো, মাসাল মানে হলো দৃষ্টান্ত, মাসাল মানে কি দৃষ্টান্ত, মাসাল মানে কি দৃষ্টান্ত, আল্লাযী মানে যা, যে, আল্লাযী যে, ইয়ানঈকু ডাকে, ইয়ানঈকু মানে কি যে নাঈকুন, নাঈকাহ, ইয়ানঈকু মানে ডাকে, সে ডাকে, ইয়াদি এটিকে ভার্ব এর মুদারে বানানো হয়েছে, যে ডাকে, এই যারা কাফের তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো, আল্লাযী যে, ইয়ানঈকু সে ডাকে, বিমা, বি মানে প্রতি, মা মানে যা, লা ইয়াসমাউ সে শোনে না, ইল্লা ছাড়া বা ব্যতীত, দোয়া মানে ডাক, নিদা মানে হাঁক, দোয়া মানে কি ডাক, নিদা মানে হাঁক, যে ডাক হাঁক ছাড়া কোনো কিছুই বুঝে না, হাঁক ডাক ছাড়া কোনো কিছুই বুঝে না, ওই ওই ব্যক্তির মতোই হলো এই ব্যক্তির উদাহরণ। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বললেন, আয়াতটা আবার দেখুন, ওয়া এবং মাসালু দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের, যারা কাফারু কুফরি করে, কা মতো, মাসালি দৃষ্টান্ত, তাদের দৃষ্টান্ত হচ্ছে আল্লাযী ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো, আল্লাযী যে, ইয়ানঈকু ডাকে, ওই ব্যক্তি যে ডাকে, বিমা এমন কিছুর প্রতি, লা ইয়াসমাউ যে শুনে না, ইল্লা ছাড়া বা ব্যতীত, দোয়ান হাঁক ডাক, আও নিদাআন অথবা কি, দোয়া মানে ডাক আর নিদা মানে হাঁক ডাক ছাড়া কোনো কিছুই শুনে না, এইরকম ব্যক্তিরই উদাহরণ হলো এটা। যেমন ধরেন যারা কাফের, এদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে, যেমন ধরুন মৃতকে কেউ ডেকে, কোন মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে বলল, হে খাজা বাবা, তুমি আমারে জান্নাত দাও, তুমি আমারে সন্তান দাও, তুমি আমার ব্যবসায় উন্নতি করো, তুমি আমারে ইয়েতে কি বলে না, ওই যে ওই জায়গায় তুমি, আমি ওইখানে আমি ক্যান্ডিডেট হয়েছি, সেখানে তুমি আমাকে পাশ করিয়ে দাও, সেখানে আমার এই করো সেই করো, আমি একটা নতুন কাজ শুরু করেছি, তুমি সেই জায়গায় আমার জন্য বরকতের ব্যবস্থা করে দাও, ইত্যকার কোন একজন ব্যক্তি, এই মৃত ব্যক্তি কবরবাসী শুনতে পায় কিন্তু কোনো উত্তর দিতে পায় না। এরা হচ্ছে ওই কাফেরদের আল্লাহ তাআলা এদের এক্সাম্পল দিলেন এদের সাথে। এখন এখানে দুটো প্রশ্ন, আমি সেই প্রশ্ন আসার আগে আয়াতটা শেষ করে নিই। সুম্মুন বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ। সুম্মুন মানে কি বধির, মানে যে কানে শোনে না, বুকমুন বোবা যে বলতে পারে না, উমিয়ুন অন্ধ যে চোখে দেখে না, ফা তাহলে, হুম তারা, লা ইয়াকিলুন তারা বুঝে না। সুতরাং তারা কি বুঝে না। চিন্তা করে দেখুন, এরা কিন্তু সত্যিকার অর্থে বধির নয়, কিন্তু তার কান আছে, কান দিয়ে তো ভালো কথা শোনে, ও তো শুধু গান শুনে। আমার একটা ছোট্ট আলোচনা আছে, এটা আমাদের ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, যে আপনি গান শুনেন যেখানে মিউজিক আছে, বা যেখানকার কথা ইসলামী কথা নয়, যেটা আপনাকে দিনের প্রতি উদ্বুদ্ধ করে না, তাইলে মনে রাখতে হবে আপনার অন্তর মরে গেছে। সেটাকে যদি পুনর্জীবিত করতে, তাহলে কোরআন শুনুন, গান শোনা বাদ দিন, কোরআন শুনুন। বুকমুন বোবা, তার মুখ দিয়ে কোনোদিন সত্য কথা বের হয় না, সত্যের পক্ষেও কথা বের হয় না। অমিয়ন অন্ধ, ও কোনোদিন ভালো জিনিস চোখে দেখে না, যা দেখে তাই খারাপ।
ফাহুম লা ইয়াকিলুন, তারা কখনোই কি ফাহুম লা ইয়াকিলুন, তারা বুঝেই না। এখানে আমি যেই জন্য আপনাকে বলেছিলাম যে এইখানে প্রথমত হচ্ছে যে মাসাল, কোরআনে দুটো শব্দ আছে, একটা হলো মাসাল আর একটা হলো মিসেল। এটা আপনারা দেখেছেন কোরআনে। এই লিঙ্গুইস্টিক অ্যানালাইসিসটা আমাদের একটু করে, আমি আজকে লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস বেশি করতে পারবো না, এই লিঙ্গুইস্টিক অ্যানালাইসিসের এই অ্যানালাইসিসটা একটু করি আমরা। একটা হলো মাসাল, একটা কি মাসাল, যেমন ধরুন মাসালুল জান্নাতিল, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন। মাসালুল জান্নাহ, মাসাল মানে হলো দৃষ্টান্ত, উপমা, লাইকনেস। আল জান্নাতি কারণ মুদাফ মুদাফ ইলাইহি, জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে আল্লাতি, যে জান্নাতের উইদা ওয়াদা দেয়া হয়েছে কাদেরকে? আল মুত্তাকুন, মুত্তাকিদেরকে। মুত্তাকিদেরকে যে জান্নাতের উপমা, যে ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতের উদাহরণ হলো কি? উদাহরণ হলো ফিহা মিম্মা ইন। এই আমি আলোচনা যাচ্ছি, এরপর আল্লাহ তাআলা বলেন, তার মানে এখানে এই মাসাল বলতে কি বোঝানো হয়েছে? মাসাল মানে উপমা, উপমা মানে হলো মাসাল দিয়ে এটার গুণাবলী বর্ণনা করা হচ্ছে, গুণাবলী বর্ণনা করা হচ্ছে। যেমন কোরআনে অন্য জায়গায় আপনি দেখবেন আছে মাসালুহুম কা মাসালিল লাযিস স্তাওকাদা নারা, এর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ইস্তাওকাদা প্রজ্বলিত করেছে নারা, আগুনকে জ্বালিয়েছে। তাহলে মাসাল মানে হলো এর গুণাবলী, মানে এর বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তির বৈশিষ্ট্যের মতো। আর একটা আছে কোরআনে, সেটা হলো মাসাল না, সেটা হলো কি মেসেল। আর একটা আছে কি মিসলুন, এটা হলো মাসালুন, এটা হলো মিসলুন। যেমন কোরআনে আছে লাইসা কা মিসলিহি শাই, লাইসা কা মিসলিহি শাই, আল্লাহর মিসলিহি, আল্লাহর অনুরূপের মতো, আল্লাহর দৃষ্টান্তের মতো কোনো কিছুই নয়। লাইসা কা মিসলিহি শাই মানে আল্লাহর মতো কেউ নয়। তাহলে এখানে এই যে মেসেল, এই মেসেল, এটাও আমরা ওইটা বললাম দৃষ্টান্ত, এটা প্রায় একই রকম, বাংলায় আমরা বলতে পারছি না ওইরকম, বা এটা হলো মতো। তাহলে এই দুই, একটা মাসাল এবং মিসেলের মধ্যে পার্থক্য কি? মাসাল এবং মিসেলের মধ্যে পার্থক্য, মাসাল কিন্তু আমরা বললাম, মাসালের ব্যাপারে আমরা বলেছি এটা আসলে গুণাবলী বোঝানো হচ্ছে, আর মেসেল আসলে গুণাবলী না, মেসেল হলো জাত, সত্তা। সত্তা আপনার বুঝছেন, এসেন্স, পার্সন, এই পার্সনের কথা এখানে আল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহর পার্সনের মতো কেউ নন, আল্লাহ পার্সনের মতো কি কেউ নন। এটা যে আল্লাহ সুবহানাহু গুণাবলী অন্যের মাঝেও আছে, সেটা আল্লাহ সুবহানাহু গুণাবলী আল্লাহর মতো, মানুষকে আল্লাহ সুবহানাহু গুণাবলী কিছু, যেমন আল্লাহ ভালোবাসেন মানুষ ভালোবাসে, আল্লাহ রহম করেন মানুষ রহম করে, আল্লাহর গুণাবলীর কিছু রিফ্লেকশন আল্লাহ মানুষের মাঝে দিয়ে দিয়েছেন। এটা হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার গুণাবলী কিভাবে দিয়েছেন, সেটা আমি সে আলোচনা যাই না, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু মিসেল মানে হলো আল্লাহর অনুরূপ, মানে মতো তার। এটা কিন্তু এই মাসাল মানে গুণাবলী, আর মিসেল মানে কি কি বললাম আমরা, বলুন তো? মাসাল মানে গুণাবলী, আর গুণাবলী মানে তার বৃত্তান্ত বলা হচ্ছে, আর মিসেল মানে কিন্তু এসেন্স, পার্সন। মিসেল এই জন্য সবার সাথে বলা হয় না, মিসেল মানে হলো ওই যে ওইখানে আমরা যেরকম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেভাবে এটা দেখালাম, মিসেলটা হলো ঠিক এইরকম একটা বিষয়ে। আচ্ছা, আনিসুজ্জামান ভাই বলেছেন যে তিনি অসুস্থ, আর অনেকেরাই কিন্তু, হ্যাঁ আপনি সিস্টার যিনি মাহমুদ সজীব ভাই, ইয়েস, সিস্টার ওই অবস্থায় তারা ক্লাস করতে পারবেন, এই ক্লাস করতে পারবেন, এই ক্লাসের সাথে কোনো কোনো সম্পর্ক নাই, আপনার মান্থলি সাইকেল বা ইত্যাদির কোনো প্রবলেম নেই, তারা এই সমস্ত এগুলোকে ইনশাআল্লাহ তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, মায়ের উপরে মদ কেন, কোথায় মায়ের উপর মদ কেন, আমি এটা খেয়াল করিনি এখনো। ওকে, কোন এই যে মায়ের উপর মদ, মায়ের উপর, কারণ মায়ের উপর একটা আলিফ আছে, তো মা এর পরে যদি এরকম এক আলিফ থাকে যেই তাইলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়,
তিন আলিফ টেনে পড়তে হয়, আর যদি হামজা থাকে তাইলে কি চার আলিফ টেনে, যেমন আবা আনা, তাই না? এ তো আপনারা জানেন। অতএব সেখানে যে আবা উহুম, এখানে ওয়ালাদ-দাল্লিন, এখানে আপনারা দেখে এসেছেন। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো এই আয়াতটি আমাদের শেষ হলো। সুম্মুন বুকমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের আরো অনেক কাজ রয়ে গেছে। ইয়া, এই যে দেখেন ইয়া এর পরে আলিফের পরে আরেকটা কি আলিফ এসছে, আলিফের পরে আরেকটা আলিফ যখন আসে তখন এটার এই আমাদের ইয়ে দিতে হয়, মাসালু অর্থ অনুরূপ। হ্যাঁ বেলাল ভাই ঠিকই, আপনি গুণাবলী সত্য উদাহরণ গুণাবলী মেফাল, হ্যাঁ এ তো আপনার মাশাআল্লাহ, এটা আপনি লিখে নিয়েছেন, ভেরি নাইস। ও আমরা আরেকটা জিনিস বলিনি, সেটা ভুলে গেছি আমি বলতে, এটা হলো দোয়া মানে ডাক, আর হাক নিদা মানে হাক। তাহলে দোয়া এবং নিদার মধ্যে পার্থক্য কি? দোয়া এবং নিদার মধ্যে কি পার্থক্য কি? দোয়া মানে হচ্ছে যেই ডাকের উত্তর আপনি প্রত্যাশা করেন, আর নিদা মানে হলো যে ডাকের উত্তর আপনি প্রত্যাশা করেন না। দোয়া মানে যেই ডাকের উত্তর আপনি কি প্রত্যাশা করেন, আর নিদা মানে হচ্ছে কি যে ডাকের উত্তর আপনি প্রত্যাশা করেন না, এটা হলো নিদা। দোয়া হলো একেবারে গোপনে, আর নিদা হলো প্রকাশ্যে। নিদা হলো কি? নিদা হলো কি? নিদা হলো প্রকাশ্যে, সরি দোয়া হলো প্রকাশ্যে, আমি এটা ইয়ে করেছি। নিদা হলো কি গোপনে। নিদা আপনি কোরআনে যদি দেখেন তাহলে দেখবেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, এই যে নাদা ইযা নাদাহু রাব্বুহু নিদাআন খাফিয়া, তাহলে এটার এক্সাম্পলটা আপনাদেরকে অবশ্যই এটাকে বলে রাখা দরকার, নাহলে মুসহাফ এনি টাইম, ইয়েস মুসহাফ আপনি এনি টাইম মুসহাফ স্পর্শ করতে পারবেন, কিন্তু ওযু করে আপনাকে মুসহাফ স্পর্শ করতে হবে, আর মুসহাফ স্পর্শ করার জন্য ওযু দরকার, আদারওয়াইজ আপনি অন্য ইয়ে স্পর্শ করবেন। তাহলে এটা একটু আপনারা দেখুন তো, আমরা বলেছিলাম যে দোয়া, একটা হলো দোয়া, কোরআনে দুটোই আছে, আর হলো নিদা, দুটোই কিন্তু ডাক আহ্বান করা। দোয়া এবং নিদা, দোয়া এবং নিদা দুটোই কি ডাকা বা আহ্বান করা। এই দোয়া এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দোয়া এবং নিদার মধ্যে পার্থক্য যে জায়গায়, কোন জায়গায় পার্থক্য আমরা কি বলেছিলাম, যে দোয়া এটা উত্তর প্রত্যাশা করা হয়, উত্তর প্রত্যাশা করা হয়, খেয়াল রাখবেন এগুলো, এগুলো হচ্ছে কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকল। দুই নম্বরে দোয়া এটা প্রকাশ্যে হয়। আর নিদা, নিদায়ের ব্যাপারে আমরা কি বললাম, নিদায়ের ব্যাপারে আমরা কি বলেছি, উত্তর প্রত্যাশা করেন না, আর দুই নম্বরে কি গোপনে। কোরআনে যত জায়গায় নিদা আছে এটা গোপনে আছে, কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় নিদা বলেছেন তত জায়গায় কি নিদা আছে। যেমন আপনি দেখবেন ফানাদাতুল মালাইকাতু, ফানাদাতুল মালাইকাতু, তাকে ফেরেশতারা ডেকে বলল, ওয়া হুয়া কায়িমুন, ওয়া হুয়া কায়িমুন, তিনি আছেন দাঁড়িয়ে, ইউসাল্লি, তিনি সালাত আদায় করছিলেন, ফিল মিহরাব, কে কে এটা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইদিকে আপনারা একটা নাদা দেখলেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, অথবা এখানে ইয নাদাহু রাব্বুহু, এখানে দেখবেন ইয নাদাহু রাব্বুহু নিদাআন খাফিয়া, খাফিয়া মানে গোপনে, যখন নিদা মানে ডেকে, যখন তার রব তাকে গোপনে ডাকলেন, ইয নাদাহু রাব্বুহু নিদাআন খাফিয়া, খাফিয়া। আর ওই দাআ এটা হলো কি, এটা হলো প্রকাশ্যেই, যেমন কোন আপনি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, ওয়া নাহারা, আমি দিন রাত আমার সম্প্রদায়কে আমি কি করেছি ডেকেছি, আপনার পথে, আপনার পথে আমি ডেকেছি দিন এবং রাত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোরআনের এরকম আরো অনেক এক্সাম্পল আছে, সেদিকে আমাদের যাওয়ার সময়ও নেই, আমরা
এদিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, এর মধ্যে আমরা ইয়া হারফে নিদা, হ্যাঁ এখান থেকে ইয়াকে হরফে নেদা বলা হয়। এখান থেকেই এখান থেকে নিয়ে ইয়াকে হরফে নেদা বলা হয় এই জায়গা থেকে। ওকে, তারপরে আমরা একটু, আমাদের সময় অবশ্য কমে যাচ্ছে, আপনারা এইদিকে এবার মনোযোগ দিন। তারপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, কুলু তোমরা খাও। ওই আয়াতটি আবার, মিন হতে তয়্যিবাতি, পবিত্র বস্তুসমূহ। তয়্যিব, এই যে এখানে আপনার প্রথম আয়াতে দেখলেন তয়্যিব, এটার বহুবচন এই যে তয়্যিব, এর বহুবচন হলো তয়্যিবাত। তয়্যিবাত, তোমরা পবিত্র সমূহ। মা মানে যা কিছু, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, কম তোমাদেরকে আমরা যা কিছু রিজিক দিয়েছি তা হতে যা পুত পবিত্র তা তোমরা খাও। ওকে, তারপরে আমরা দেখি ওয়া এবং উশকুরু, তোমরা শুকর করে, শিন কাফরা শুকর। ওয়াশকুরু লিল্লাহি, লি এবং আল্লাহ, আল্লাহর জন্য তোমরা শুকর করো। ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, ইয়াহু কেবল তারি, ইয়াহু কেবল তারি, তা'বুদুনা তোমরা ইবাদত করো। আইন বাদাল আবদুন, ইবাদা, তা এসে, তা এসে কি, তা এসে এটাকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করেছে, আর উনা বহুবচন। তা তো তুমি, তোমরা, উনা দিয়ে বহুবচন। তোমরা যদি কেবলই তার, শুধু ইয়াকা না'বুদু, ইয়াহু তারি, যদি কেবলই তারই ইবাদত তোমরা করো, যে হু মানে তার, নট তিনি, যদি তারই তোমরা ইবাদত করো, তাইলে তোমরা কি করো, তাইলে তোমরা তার শুকর আদায় করো, এবং যা কিছু তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খাও। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই তিনি, হাররামা হারাম করেছেন, আলাইকুম তোমাদের উপর, আল মাইতাতা মৃত জন্তুকে, আল মাইতাতা মৃত জন্তুকে, মাইতা মাইয়াত এর বহুবচন মাইতাতা, ওয়া এবং আদ্দামা রক্তকে, ওয়া এবং লাহমাল খিনজিরি মুদাফ মুদাফ ইলাই শুকরের মাংসকে, শুকরের মাংসকে তিনি তোমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। ইন্নামা কেবলি, হাররামা বা শুধু, হাররামা তিনি হারাম করেছেন, আলাইকুম তোমাদের উপরে, আল মাইতাতা মৃত জন্তুকে, ওয়াদ্দামা রক্তকে, ওয়ালাহমাল খিনজিরি এবং শুকরের মাংসকে, ওয়া এবং মা যা কিছু, উহিল্লা উৎসর্গ করা হয়েছে। উহিল্লা শব্দটি দুটো অর্থ আছে। উহিল্লার কয়টা অর্থ আছে? দুইটা অর্থ আছে উহিল্লার। উহিল্লার এক নম্বর অর্থ হচ্ছে উৎসর্গ করা, টু স্যাক্রিফাইস সামথিং ফর সামথিং, কারো জন্য কোনো জিনিস উৎসর্গ করা, এহলাল। আর দুই নম্বর এর অর্থ হচ্ছে, এর দুই নম্বর অর্থ হচ্ছে আপনার নাম উচ্চারণ করা, নাম উচ্চারণ করা, উচ্চারণ করা, ধ্বনি দেয়া, তাকবীর। এই জন্য তাহলিল আছে একটা, তাহলিল, তাহলিল মানে ধ্বনি, তাকবীর দেয়া। অতএব এই যা, এর দুইটা অর্থ আছে। যদি ওয়া এবং মা যা কিছু, উহিল্লা, উহিল্লা উৎসর্গ করা হয়েছে, বিহি বি এবং হি, মূলত উহিল্লা এর সাথে বা, এটা একটা দমির হিসেবে, একটা হারফে জার হিসেবে, প্রিপোজিশন হিসেবে এমনিতে আসে। হি মানে তাকে, যাকে উৎসর্গ করা হয়েছে, লি গায়রিল্লাহ, লি মানে জন্য, আর গায়রিল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, গায়রুল্লাহের জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যাকে উৎসর্গ করা হয়েছে, অথবা যার উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়েছে। অন্য কারো, খাজা বাবার নামে উচ্চারণ করলো, অথবা কোনো দেব দেবীর নামে ওইটা কি জবাই করলো, অমকের নামে। এখন তো আপনারা দেখবেন, এটা খুবই সাবধান থাকতে হবে। বাচ্চারা অনেক সময় কি করে, তারা শরবত খাচ্ছে, তারা তো খ্রিস্টানদের অথবা হলিউড, ডালিউড, বলিউড, জালিউড ইত্যাদি সিনেমা দেখে, তারা দেখে ওই যে কেউ দুজনে খাচ্ছে এবং একজন আরেকজনের গ্লাসের সাথে বাড়ি দিয়ে খায়, অমকের জন্য উৎসর্গ করলাম, এটা খাওয়াটাই তার সাথে সাথে হারাম হয়ে যাবে। চিয়ারিং, যেটা চিয়ারিং, এটার সাথে সাথে খাবারটা কি হারাম হয়ে যাবে যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে ওটা উৎসর্গ করা হয়। ওই যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এটা ইন্নামা হাররামা, আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কিছুদিন আগে আপনি দেখেছেন যে অমক দরবারের অমক খাজার নামে, অমক বাবার নামে এটা এবার উৎসর্গ করা হলো, তার নামে জবাই করা হলো না, শুধুমাত্র আল্লাহর নামে করতে হবে। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং মা যা কিছু হিল্লা কোরবানি জবাই করা হয়েছে, অথবা উৎসর্গ করা হয়েছে, অথবা
উচ্চারণ করা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে, যার জন্য বিহি, যার উদ্দেশ্যে, লিগাইরিল্লাহি, আল্লাহর গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যার নাম উচ্চারণ করা হয়েছে, যাকে উৎসর্গ করা হয়েছে। ফা, তবে, কিন্তু, সুতরাং, তাহলে, ফলে, ফায়ের এতগুলো অর্থ। মান, যে, সে, কে, উত্তররা, ফা মানে তোররা, যে কি হয়, বাধ্য হয়। ইত্তিরার মানে হলো বাধ্য হওয়া, ইত্তিরার মানে বাধ্য হওয়া, বাধ্য হওয়া, যে বাধ্য, হু হ্যাজ বিন ফোর্সড, হু হ্যাজ বিন কম্পেলড, যে বাধ্য হয়েছে, গায়রা ব্যতীত, বাগিন অবাধ্য হওয়া, অবাধ্য হওয়া ব্যতীত, ওয়া এবং লা মানে না, আদিন সীমা লঙ্ঘনকারী হওয়া ব্যতীত, সে অবাধ্য নয় এবং সীমা লঙ্ঘনকারীও নয়। ফালা ইসমা আলাই, ফা এবং লা, তাহলে নেই, ইসমা মানে কোনো দোষ, আলাইহি তার উপর কোনো দোষ নাই, তার কোনো কি নাই, দোষ বা গুনাহ নাই। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে পড়ে বলে এসেছিলাম, ইসমুন, যামবুন, খাতিআতুন, সাইয়্যাতুন, জুনাহুন, জারামুন, এগুলোর অর্থ কি? এগুলো প্রত্যেকটাই গুনাহ, কিন্তু প্রত্যেকটা গুনার কি আছে, এটার অর্থ, এটা ডিফারেন্ট, অর্থ কি ডিফারেন্ট। এইটা কিন্তু আমরা গত একটা ক্লাসে আমরা আলোচনা করে এসেছিলাম। এজন্য আমি আজকে এটা আলোচনা করব না, প্রয়োজনে আরেকদিন আবার এটার উপর আমরা একটু আলোচনা করব, এই যে লিঙ্গুইস্টিক মিরাকল চ্যাপ্টারে ইনশাআল্লাহ। তাইলে ফা অতঃপর মান, যে, সে, কে, মানে তোররা, বাধ্য হয়, এটা একটু খেয়াল রাখবেন, এটা প্যাসিভ ভার্ব, প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, যেটা আপনারা পড়ে এসেছেন। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এটা কর্মবাচ্য। গায়রা বা গিন, সীমালঙ্ঘ বা অবাধ্য হিসেবেও নয়, ওয়ালা আদিন এবং সীমালঙ্ঘনকারী হিসেবেও নয়, সে অবাধ্য হিসেবেও নয়, সীমালঙ্ঘনকারী হিসেবেও নয়। ফালা ইসমা আলাই, তাহলে নেই কোনো গুনাহ তার উপর। ওকে, ইন্নাল্লাহ গাফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। ইন্নাল্লাহ গাফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। তারপরে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, কাতামা, এই শব্দটা আপনার মুখস্থ রাখতে হবে, কাফ তামিম, কাতামা, গোপন করা, নিশ্চয় যারা গোপন করে, মা মানে যা, আনজালা, নাজিল করেছে। সব জায়গায় দেখুন যে আলিফের পরে যদি আরেকটা আলিফ আসে, আলিফের পর আরেকটা আলিফ, তাহলে এখানে তখন ওই যে লম্বা টান দিয়ে এটা মদ, এই তিন আলিফ টেনে পড়তে হয়। আনজালা, নাজিল করেছেন, আল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, মিন হতে, আল কিতাবি, কিতাব, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন, যারা তাকে গোপন করে। এটা ইহুদির ব্যাপারে বলা হয়েছে। এখন আমাদের মধ্যে অনেকেই তারা বলি না, কারণ জানলেই তো সমস্যা, জানলে অনেকে বলে যে এত জানার দরকার নেই, জানলেই বেশি সমস্যা, জানলেই তো মানতে হয়, না জানলে মানা জানে না। তারা বুঝে না যে না জানলে ডাবল প্রবলেম। আল্লাহ একটা জিজ্ঞেস করবেন, জানলা না কেন, এটা একটা শাস্তি, আর আমল করলা না কেন, আরেকটা শাস্তি, ডাবল শাস্তি। যারা জেনেছেন আমল তারপরে করতে পারে না, তাদের শাস্তি আল্লাহ কমিয়ে দিতে পারেন, কারণ তারা জেনেছে, একটা দায়িত্ব তো পালন করেছে, আর তো দুইটার একটাও পালন করেনি। অতএব ভুল এক ধরনের ইকুয়েশন আমরা মেনটেন করছি। মা আনজালাল্লাহু, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, তারা গোপন করে, মা যা, আনজালা, নাজিল করেছেন, আল্লাহু, আল্লাহ, মিনাল কিতাবি, কিতাব হতে, কিতাব হতে আল্লাহ যা নাজিল করেছেন, যারা তা গোপন করে, ওয়া এবং ইয়াশতারুনা, ইয়াশতারুনা, তারা বিক্রয় করে, ইয়াকতুমুনা, ইয়াশতারুনা একই, তারা বিক্রয় করে, সরি তারা ক্রয় করে, ইশতারা, এটা আমরা বলে এসেছিলাম, ইশতারা যদি হয় তাহলে ক্রয় করা, আর শারা মানে হলো বিক্রয় করা। ইশতারা মানে কি, ক্রয় করা, ক্রয় করে, বিহি, তার মাধ্যমে, সামানান, মূল্য, কালিলান, কম, তুচ্ছ, তুচ্ছ মূল্যকে ক্রয় করে, তুচ্ছ প্রতিদান বা বিনিময়কে ক্রয় করে। অর্থাৎ তারা আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে দুনিয়ার সামান্য বিনিময়ে। আপনারা সকলেই প্রায় এই আয়াতগুলোকে মনে করেন এটা শুধু আলেমদের জন্য প্রযোজ্য, যে যারা আল্লাহর আয়াতের মিথ্যা ব্যাখ্যা করে, তাই কিন্তু না, তাদের জন্য তো প্রযোজ্য বটেই, কিন্তু আরো একদল লোক আছে যারা সত্যকে জানার পরেও সত্যকে তারা মানে না, এরাও কিন্তু আলেম, সেটা তাদের ব্যাপারে বলেছে। ওয়াশতারুনা, এবং তারা ক্রয় করে, বিহি, তার মাধ্যমে, সামানান, মূল্য, প্রাইস, এই দুনিয়ার সবকিছু কমোডিটি, কালিলা, কম, তুচ্ছ কমোডিটি সে এর মাধ্যমে ক্রয় করে। উলাইকা, উহারাই, মা মানে যা, মা মানে না, ইয়াকুলুনা, তারা খায়। আপনাদের মনে আছে কিনা, আমরা মা চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছিলাম
যে মা এরপরে যখন ইল্লা আসবে তখন এর অর্থ হয় না অথবা কেবলই। আর মা যদি ফেইলে মুদারের পূর্বে আসে মা এবং না বুঝায় তখন এখন এই মুহূর্তের কথা বলা হচ্ছে। কিন্তু এটা তো মায়ের পরে ইল্লা আছে। মা ইয়াকুলুনা, তারা ভক্ষণ করে না, ফি বুতুনিহিম, তাদের পেট সমূহে, বাতানুন এর বহুবচন বুতুন, বাতানুন মানে পেট, উদর, তাদের উদর সমূহের মধ্যে তারা ভক্ষণ করে না, ইল্লান নারা, অগ্নি ছাড়া অন্য কোনো কিছু, মানে কেবলই তারা আগুন খায়। ইয়াকুলুন, ওই যে এর আগে আপনারা পড়েছেন কুলু, সেখান থেকে আকালা, আকালা খাওয়া। আর ইয়া এসেছে এটাকে ফেলে মুদারের ভার্বে রূপান্তরিত করার জন্য। আর এরপরে তো আমরা কুলু আছে, আমরা দেখতেই পাই। ইয়াকুলুনা, তারা ভক্ষণ করে না, ফি বুতুনিহিম, তাদের উদর সমূহের মধ্যে, ইল্লান নার, আগুন ছাড়া অন্য কিছু। ওয়া এবং লা, তাহলে শাস্তির কথা বলা হচ্ছে, যারা হারাম খাচ্ছে, আখিরাতকে বিক্রি করেছে দুনিয়ার জন্য, আল্লাহ তাদের ব্যাপারে দ্বিতীয় কি বলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং না কথাবার্তা বলবেন তাদের সাথে আল্লাহ, আল্লাহ। আল্লাহ তার সাথে কালাম, ইউকাল্লিমু, কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা, কালাম কথা বলা, ইউকাল্লিমু কথা বলবেন না, হোম তাদের সাথে, কে, আল্লাহ, আল্লাহ, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামত দিবসে, আল্লাহ কিয়ামত দিবসে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এবং না তিনি পরিশুদ্ধ, যে তাজকিয়া, যাকাত, যাক্কা ইউজাক্কি, তা থেকে তাজকিয়া, হিম তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন না, লা ইউজাক্কিহিম তিনি পরিশুদ্ধ করবেন না তাদেরকে। ওয়া এবং লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক, তাদের জন্য কি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। উলাইকা উহারাই, আল্লাযীনা যারা, ইশতারাও তারা ক্রয় করেছে, ইশতারাও এই যে ইয়াশতারু ওয়া ইয়াশতারুনা, ইয়াশতারুনা থেকে ইশতারু, ইয়াশতারুনা হলো ফি'লে মুদারি ইয়া দিয়ে, আর এটা হচ্ছে কি ফি'লে মাদি, ইশতারাও তারা ক্রয় করেছে, আদ-দালালাতা পথভ্রষ্টতাকে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে, তারা হেদায়েতকে বিক্রি করে দিয়েছে জাহান্নামের জন্য, মানে পথভ্রষ্টতার জন্য তারা হেদায়েতকে কি করেছে, বিক্রি করে দিয়েছে। ওয়ালা আযাবা, এবং শাস্তিকে, বিল মাগফিরা, মাগফিরাতের বিনিময়ে, মাগফিরাতের বিনিময়ে তারা কি করেছে, তারা তারা মাগফিরাতের বিনিময়ে তারা তারা শাস্তিকে ক্রয় করেছে, হেদায়েতের বিনিময়ে ভ্রান্ত পথকে তারা ক্রয় করেছে। ফামা আসবারহুম আলান নার, এই আয়াতের দুটো অর্থ। ফা তাহলে মা মানে কি, মা মানে কি, আসবারাহুম, আসবারাহুম তাদেরকে ধৈর্যশীল বানালো। আসবারা তাহলে এটা ভার্ব হলো, এটা একটা ফর্ম আছে, আমরা সেই ফর্মের সময় পড়বো। সবারা মানে হলো নিজে ধৈর্য ধরা, আর আসবারা মানে অন্যকে ধৈর্যশীল বানানো। কে তাদেরকে, কি তাদেরকে ধৈর্যশীল বানালো, আলান নারি আগুনের উপর, আগুনের উপর কি তাদেরকে ধৈর্যশীল বানালো, কি কারণে তারা আগুনের উপর ধৈর্যশীল। আরেকটা হলো মা আসবারা, আসবারা হলো সুপারলেটিভ ডিগ্রি, সাবিরুন মানে ধৈর্যশীল, আর আসবার হলো সবচেয়ে বেশি ধৈর্যশীল। তারা এই তারে মা মানে হলো কি, মায়ের তো তিনটি অর্থ, মায়ের তিনটি অর্থ, এখানে মায়ের ওই অর্থ আমরা দিচ্ছি, মা মানে কি, আসবারা বানালো তাদেরকে ধৈর্যশীল, আলান নারী জাহান্নামের উপর। আরেকটা হতে পারে কি ধৈর্যশীল তারা, তারা কি ধৈর্যশীল জাহান্নামের উপর, এটা একটা অবাক বিস্ময়ের জন্য, বিস্ময়, জাহান্নামে যেতে তারা কি ধৈর্যশীল, আর হলো তাদেরকে কি ধৈর্যশীল বানালো। এটা হলো সুপারলেটিভ ডিগ্রি আসবারা, আর এটা হলো সুপারলেটিভ ডিগ্রি না ভার্ব, কি, হোয়াট মেড দেম সো পেশেন্ট, অথবা হাউ পেশেন্ট দে আর, তারা কতটা ধৈর্যশীল। যালিকা এটি, উহা, বি আন্না, আপনারা গ্রামার চ্যাপ্টারে পড়েছেন যালিকা বি, সরি ব্লেন্ডেডে আপনারা মদিনা আরবিকে পড়েছিলেন। যালিকা বি এর অর্থ হচ্ছে কারণ বুঝায়, যালিকা উহা, বি কারণে, আন্না যে, আল্লাহ আল্লাহ, নাজ্জালা নাজিল করেছেন, আল কিতাব কিতাবকে, বিল হাক্কি সত্য সহকারে, আল্লাহ সত্য সহ কিতাবকে নাজিল করেছেন।
ওয়া এবং ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা ইখতালাফু তারা ইখতিলাফ করেছে ফিল কিতাবি কিতাব সম্পর্কে লা ফি শিকাকিন বাঈদ। লা এর অর্থ আপনাদের মনে আছে কিনা, লা এর আমরা গত প্র্যাকটিস সেশনে বলে এসেছিলাম যে লা কি কি অর্থে ব্যবহৃত হয়। লা কি কি অর্থে ব্যবহৃত? লা আমরা বলেছিলাম যে লা যখন এটা হরফের পূর্বে আসবে তখন এর অর্থ হবে অবশ্যই। এখানে দেখুন লাফি অবশ্যই মধ্যে, শিকাকিন মানে হলো মতানৈক্য, বাঈদিন মানে হলো দূরবর্তী, দূরবর্তী মতানৈক্যের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। দূরবর্তী এমন সুদূর প্রসারী তাদের তাদের এই মতানৈক্য যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সেটা আল্লাহ বললেন। ওয়া এবং ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা ইখতালাফু তারা ইখতিলাফ করেছে, তারা কি ফিল কিতাবি কিতাবের মধ্যে, আল্লাহ কিতাব দেওয়ার পরে যারা কিতাব নিয়ে ইখতিলাফ করেছে, লাফি শিকাকিন বাঈদ তারা অবশ্যই রয়েছে দূরবর্তী মতানৈক্যে, তারা রয়েছে দূরবর্তী মতানৈক্যে তারা রয়েছে। এখন এই যে শব্দগুলো আমরা এক নজরে দেখি, শব্দগুলো আলফাইনা আমরা পেয়েছি, আবার আমরা আরেকটা দেখলাম ওয়াজাদনা, ওয়াজাদনা এখানে নাই। আলফাইনা এবং ওয়াজাদনা দুটোর অর্থ হচ্ছে আমরা পেয়েছি। ইয়ানঈকু সে ডাক দেয়, ইত্তরা সে বাধ্য হয়, ইউজাক্কি সে পরিশুদ্ধ করে, বুতুন উদর সমূহ, শিকাকুন মতবিরোধ, বাঈদ দূরবর্তী, বুতুন পেট সমূহ এক বচন বাতনুন, খুতওয়াত পদাঙ্ক সমূহ এক বচন খুতওয়াতুন, আদুউন শত্রু, আদুউন মানে কি শত্রু, আদুউন মানে কি শত্রু, আসসু আসসু মন্দ, আসসু মন্দ বা পাপ, আল ফাহশা আল ফাহশা কি ফাহিশা অশ্লীলতা, তয়্যিবাত পবিত্র বস্তুসমূহ, আবাউন পিতৃপুরুষগণ, বাগিন অবাধ্য, নিদাউন ডাক, সুম্মুন বধির, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, তয়্যিবাতুন পুতু পবিত্র জিনিসসমূহ, আদ্দামু রক্ত, আর আদিন মানে কি সীমা লঙ্ঘনকারী, আদিন মানে কি সীমা লঙ্ঘনকারী। এখন আপনারা এই আয়াতগুলোর অর্থ বলবেন, আমরা আমাদের সময় কম, আমি একটু আপনাদের কারা কারা অর্থ বলবেন দেখি, হাত তোলেন তো দেখি। বহুত হাত, মাশাআল্লাহ, আমি তো তাই চাই, আমি তাই চাই যে আপনাদের হাত উঠুক, অনেক হাত উঠুক, আমি কিন্তু তাই চাই। আমাদের আচ্ছা, আমাদের সিস্টার হচ্ছে ফাজিলাতুন নেসা, সিস্টার 438 আপনি একটু প্লিজ হাত তুলেছেন। সিস্টার কি শুনতে পাচ্ছেন? সিস্টার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু বলেন প্লিজ। ওয়া এবং প্রথমে আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস আমার আসসালাম। আল্লাহকে আমাকে একটু সাহস দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা, ওয়া এবং ইজা যখন, কিলা বলা হয়, লাহুমুত তাবিউ তোমাদেরকে বলা হয়, তাবিউ অনুসরণ করো। তাদেরকে, হোম মানে তো তাদেরকে বলা হয়। তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় তোমরা তা অনুসরণ করো। এক্স্যাক্টলি, জি। ওকে তারপরে ওকে। মা আনজালাল্লাহু, মা মানে যা, মা যা আনজালা নাজিল করা হয়েছে, করেছেন, লিল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু হ্যাঁ, যা নাজিল করেছেন আল্লাহ। মাশাআল্লাহ। তারপরে সুম্মুন, সুম্মুন বুকমুন
সুম্মুন হচ্ছে বদির, বুকমুন বোবা, উম্মিউন অন্ধ, মাশাআল্লাহ। ফাহুম 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 সুতরাং, লা না ইয়াকিলুন তারা বুঝে না, তারা হবে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুতরাং আলহামদুলিল্লাহ। তারা বোবা, বদির বোবা অন্ধ, তাই তারা বুঝে না। মাশাআল্লাহ। ক- ওয়া কালু, ও আচ্ছা, ওয়া ওয়া এবং মাসালু, মতই বলছেন আপনি একটু আগে, মতই দৃষ্টান্ত, হ্যাঁ হ্যাঁ মাসালু জি। দৃষ্টান্ত, হ্যাঁ। আল্লাহ জি যারা কাফারু কুফরি করেছে বা অমান্য করেছে, জি কামাস কামাস কামাসালিল নাকি হ্যাঁ কামাসালিল, হ্যাঁ কামাসালিল। তাদের তাদের মতোই বা তাদের উপমা, আল্লাহ জি যে বা যারা ইয়ান ইকুন ইয়ান ইকু ইয়ান ইকু সে হ্যাঁ ডাকে। ইয়ানে আইকো, হ্যাঁ সে ডাকে, এক্স্যাক্টলি ইয়ানে আইকো সে ডাকে। আচ্ছা, তারপরে কলু, কলু তারা বলে, বাল বাল বরং, নাত্তাবিউ অনুসরণ করো, মা করব, যা আমরা অনুসরণ করি। ও আজ আমরা অনুসরণ করি, আলফাইনা আমরা পেয়েছি, হ্যাঁ আলাই আলাইহি হি, তার উপর, তার উপরে তার উপরে, আইয়া আনা আবা আমাদের, আ, আবা আবা, আনা। এখানে বলছেন আবা মানে আবা বাবা থেকে আসছে, আবা জি জি জি, বহুবচন, না আমাদের পূর্বপুরুষদের। তারা এক্স্যাক্টলি বলে, মাশাআল্লাহ। আচ্ছা, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে উপর থেকে পেয়েছি, জি, তাকে আমরা কি করব? ইয়া অনুসরণ করব। অনুসরণ করব, তাই আমরা তাকে অনুসরণ করব পূর্বপুরুষের, তাই ইয়া আইয়া হা, ইয়া ইয়া আইয়ুহা, আইয়া হাল্লাজিনা, হে ইয়া আইয়ুহা যারা, পুরোটাই মানে হে, ইয়া আইয়ুহা আচ্ছা পুরোটাই হে, মানে যা হে, আর হে আল্লাযিনা আল্লাজিনা যারা, আমানু ইমান এনেছে, কুলু খাও, মিন হতে, তৈয়বাতিন এটা বহুবচন, পবিত্র জিনিসগুলো, মা যা মাশাআল্লাহ। মা যা মা রাজাক না হুম, রিজিক তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, এটা হ্যাঁ তোমাদের হবে তোমাদেরকে না, আমরা রিজিক দিয়েছি, রাজাক না হ্যাঁ, আমরা রিজিক দিয়েছি। না আমরা তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি তোমাদেরকে। জি আপা, তারপরে আচ্ছা, লা না ইয়াকিলুনা তোমরা বুঝো না, তারা, ইয়াকিলুনা তারা ইয়া এটা মানে তারা, ইয়া মানে সে, এটা থার্ড পারসন ইয়া, সবসময় কাজে হ্যাঁ লাগতে হবে। সে, হ্যাঁ হ্যাঁ, তারা হ্যাঁ তারা তারা বুঝে না। তারা বুঝে না, সাইনা সাইনা শাইআন, কিছু, সাই শাইআন আন সাইয়ান কিছু, ওয়া এবং লানা ইয়াহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত না। মাশাআল্লাহ। তারপরে লা আচ্ছা, আহ, ওয়াশকুরু লা লিল্লাহি, ওয়াশকুরু ওয়া এবং ওয়া আর শুকর মানে ওয়াশকুরু শুকর করো, আর হ্যাঁ শুকর করো, লিল্লাহি আল্লাহর জন্য, ইন যদি, কুনতুম তোমরা হও, ইয়াহু শুধু, ইয়াহু তার, এটা কি শুধু হবে, এক্স্যাক্টলি শুধু তারই। হুম, শুধু তারই, তা বুধু না ইবাদত করো, তোমরা ইবাদত করো। মাশাআল্লাহ, তোমরা, হ্যাঁ তোমরা ইবাদত করো। ইবাদত করো। মাশাআল্লাহ সিস্টার, আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এবার আরেকজনের কাছে থ্যাংক যাব। ইউ, জি থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ, এবার জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। সাহস করছি, সব সিস্টার ব্রাদাররা তো অনেক ভালো পারে, আমি কোনোদিন সাহস করি নাই। আমার মনে হয় দমির পড়ার পর থেকে আমার একটু সাহস আসছে এখন, আলহামদুলিল্লাহ দমিরটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা, ধন্যবাদ। আল্লাহ তাআলা ইয়ে করে, জি, জি থ্যাংক ইউ। আল্লাহ তাআলা ইয়ে করে দেখ। আমাদের আজকে আর এই জায়গায় আর সময় নেই, আমি আর কাউকে আজকে জিজ্ঞেস করব না। আপনারা এরপরে আয়াতগুলো তো আপনারা দেখছেন, আমি একটু বলে দেই, আপনারা একটা নজর শুধু খেয়াল করে রাখুন। আমি এখন এটা দেখি, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি, ওয়া এবং মা যা কিছু, উহিল্লা, উহিল্লা এর দুটো অর্থ আমি বলেছিলাম। উহিল্লা এর এক নম্বর অর্থ আমি বলেছি, যা
উৎসর্গ করা হয়েছে বিহি তার জন্য, অথবা যার নাম উচ্চারণ করা হয়েছে তার জন্য, সে কি লিগাইরিল্লাহ, আল্লাহ তারা ছাড়া অন্য কারো। ইন্নাল্লাহ গাফুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। ইন্নামা কেবলই হাররামা, তিনি হারাম করেছেন, আল মাইতাতা মৃতকে। আল মাইতাতা মানে কি? মৃতকে। আল মাইতাতা মৃতকে, ওয়া এবং আদ্দামা রক্তকে, ওয়ালাহমাল খিনজিরি এবং শুকরের মাংসকে, এবং শুকরের মাংসকে। ফা অতঃপর মান যে সে কে, উত্তররা ফামানিত্তররা সে বাধ্য হয়, গায়রা বাগিন অবাধ্য হওয়া ব্যতীত, ওয়া এবং লা নয়, আদিন সীমালঙ্ঘনকারী, ফা তাহলে লা ইসমা কোন গুনাহ নাই, আলাইহি তার উপর। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা তারা গোপন করে, মা আনজালাল্লাহু আল্লাহ যা গোপন করে, আল্লাহ যা নাজিল করেছেন, ওয়া এবং লা ইউকাল্লিমু কথা বলবেন না, হোম তাদের সাথে, আল্লাহু আল্লাহ, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে, ওয়া এবং লা না ইউজাক্কি তিনি পবিত্র করবেন হিম তাদের, ফি অবশ্যই, শিকা ফি মানে মধ্যে, শিকাকিন মানে হলো, শিকাক মানে বিরোধিতা বা ঈদ দূরবর্তী, উলাইকা এখানে হামজাটা রয়ে গেছে, উলাইকা উহারাই, আল্লাযিনা যারা, ইশতারাও তারা ক্রয় করেছে, আদ-দালালাতে পথভ্রষ্টতাকে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে, ওয়া এবং লাহুম তাদের জন্য রয়েছে, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়া এবং ইয়াশতারুনা তারা ক্রয় করে, বিহি তার মাধ্যমে, সামানান কলিলা কম মূল্য, উলাইকা উহারাই, মা ইয়াকুলুনা তারা খায় না, ফি বুতুনিহিম তাদের পেট সমূহের মধ্যে, ইল্লান নারা আগুন ছাড়া কিছু, ওয়া এবং ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইখতালাফু তারা ইখতিলাফ করে, ফিল কিতাবি কিতাবের মধ্যে, যালিকা বিআন্না উহা এই কারণে যে নিশ্চয়ই আল্লাহ নাজ্জালা নাজিল করেছেন, আল কিতাবা কিতাবকে, বিল হাক্কি সত্য সহকারে, ফামা আসবারাহুম আলান নার, দুটো অর্থ আমরা বলেছি। কি মা, ফা তাহলে মা মানে কি, আসবারা ধৈর্যশীল বানালো, হোম তাদেরকে, আলান নারে জাহান্নামের উপর, অথবা মা আসবারা কি ধৈর্যশীল, হোম তারা, আলান নারি জাহান্নামের উপর, তারা কি পরিমাণ ধৈর্যশীল। তো এই হচ্ছে, এরপরে আমাদের এই আয়াতগুলো, এগুলো তো আপনারা নিজে নিজে অর্থ করবেন। এই আয়াতটি এখন আপনার অর্থ বুঝলেন, তারপরে আয়াতটা দেখেন। এই আয়াতটি খুবই জরুরি একটা আয়াত। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। আল্লাযীনা যারা, ইয়াকুলুনা তারা খায়, আর রিবা যারা ঘুষ খায়, বা সরি যারা সুদ খায়, লা ইয়াকুমুনা তারা দাঁড়ায় না, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু দাঁড়ানো, লা ইয়াকুমুনা তারা দাঁড়ায় না, ইল্লা ছাড়া বা ব্যতীত, কামা যেমনি ভাবে, ইয়াকুমু দাঁড়ায়, আল্লাযী যে, ইয়াতাখাব্বাতু তাখাব্বাতা ছো মেরে পাগল বানিয়ে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে, আশ-শায়তানু শয়তান, মিনাল মাসসি মিন মাধ্যমে দ্বারা, আল মাস মানে স্পর্শ, স্পর্শের মাধ্যমে শয়তান যাকে মাতাল পাগল বানিয়ে দিয়েছে, ওই ব্যক্তির মতোই যে ঘুষ খায়, সুদ খায়, সুদ খায় যে সে, ওই শয়তান যাকে পাগল বানিয়েছে সে পাগলের মতো হয়ে গেছে, সুদ জেগে সে কার মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, এর উপর আমরা আলোচনা করেছিলাম। তারপরে বাকি আয়াতগুলো আপনারা ঠিক এই ধারাবাহিকতা আপনারা বাকি আয়াতগুলো পড়ে নেবেন, এবং অন্য আয়াতগুলো আপনাদের জন্য এই ধারাবাহিকতায় আছে। আমি পড়া বেশি দিতে চাই না আপনাদেরকে, আজকে আমরা এখানে শেষ করে দেব। হাদিস এবং অন্য জিনিসের উপর ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব। এতটুকুই পড়া দেই, পড়া আপনারা আয়াতগুলো বেশ করে, আজকে আয়াত যেহেতু একটু বেশি তুলনামূলক এবং কয়েকটা নতুন শব্দ আছে, এই জন্য এটাই আপনারা ভালো করে পড়বেন, আর অন্য যে জিনিসগুলো আমরা দিয়ে দিয়েছি সেগুলো আপনারা ঠিক করে নেবেন। একটু কারেকশন আছে, কারেকশনটা আমি ইনশাআল্লাহ দিয়ে আপলোড করে নেব। যারা প্রিন্ট করেছেন তো মাশাআল্লাহ আপনারা এর মধ্যে কারেকশন করে নিলেন, আর যারা প্রিন্ট করেননি তারা আপলোডেডটাও প্রিন্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলেছি যে আমরা বেশি সময় না নিয়ে আমরা শেষ করে দেব, কিন্তু আগামীকাল আমরা ঠিক 8:30টায় শুরু করব, আমরা দেরি করব না, কিন্তু ঠিক 8:30টায় আপনারা দেরিতে আসলে আপনারা ইউ উইল মিস, কারণ আমরা আজকে প্রায় 20 মিনিট পরে আমাদেরকে শুরু করতে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কালকে ইনশাআল্লাহ
4টি টপিক আমরা পড়বো, 4টা বই আমরা পড়বো ইনশাআল্লাহ, কোরআন, হাদিস এবং অন্য যে দুটো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।